শুনছি লক্ষ্মী পুজো অবধি নাকি বৃষ্টি হবে। তো মোটামুটি কালকে তো খুব ভালো বৃষ্টি হলো, পুরো একদম মানে এত বৃষ্টি কি বলবো। সেই সময় আমরা সোদপুরে একটু শপিং করতে গেছিলাম সবাই মিলে, বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে। তো এত বৃষ্টি কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে, চিন্তা হচ্ছে যে গাছেদের জন্য ওরা কেমন আছে বা কতটা কি হলো। অনেক ছোটো ছোটো গাছ ঢেকে দিয়ে আসেনি, তো এসে দেখছি সবাই ঠিক আছে। গতকাল দিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছের খাবার, আর আজকে দিচ্ছি আমার সবজি গাছকে খেতে। বৃষ্টি হচ্ছে তো কি করব, কিছু করার নেই, কিন্তু গাছকেও তো খেতে দিতে হবে। তো দিয়ে দিই, এর সাথে বৃষ্টির জল পড়বে, ভালোই হবে। আজকে আমি কিন্তু দিচ্ছি মিক্স খাবার। এই মিক্স খাবার বানানো একদম সোজা। আপনারা চাইলে এগুলোর নার্সারি থেকে 1 কিলো করে কিনে এনে বানিয়ে সেইগুলি গাছে দিতে পারেন। আমার এখানে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপরে লেদার মিল্ক, একটু বাদাম খোল, তার সাথে রয়েছে একটু জিয়ার দানা। নার্সারি থেকেই বললো দিদিভাই একটু জিয়ার দানা নিন। তার সাথে রয়েছে একটু জিয়ার দানা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি একটু রক্ত সার, যেগুলো এই সবজি গাছে মোটামুটি খুব ভালো লাগবে। আর অর্গ্যানিক পটাশ বলে একটা পাওয়া যাচ্ছে, সেটাও একটু দিয়ে দিয়েছি। তো দেখছেন তো, এই রকম করেই আমি আমার মিক্স খাবারগুলোকে বানিয়ে গাছে দিচ্ছি। অসুবিধে হয় তেমন কোনো জায়গা নেই, সেই জন্য এরকম পোটলাই করে নিয়ে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই মিক্স খাবার কিন্তু আমার খুব কার্যকারী। তাই জন্য ভাবলাম ফুলকপি গাছগুলো তো বেশ বেড়ে উঠছে, আর বাড়ার মুখে এদেরকে একটু খেতে দেওয়াটা খুবই দরকার। সেই জন্য আজকে লেগে পড়লাম সকাল সকাল ওদেরকে খাবার দেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা কি বলুন তো, এই সময় ওদের বাড়ার সময় আমরা যদি ঠিকঠাক খেতে না দিই, তাহলে কিন্তু ওরা ফল ফুল দেবে না। তাই জন্যে খুব খেয়াল রাখতে হয় ওদেরকে। তো প্রত্যেকটা ফুলকপির চারায় আমার মিক্স খাবার দেওয়া প্রায় হয়ে গেল। আর কিছু বেগুন গাছের চারা তো দিতে হবে। আর একটা জিনিস দেখাই চলুন, যেটা সবথেকে মানে লাগছে, এই যে আমার বেডটা করা রয়েছে, এটা গত বছরও এরকম উৎপাত হয়েছিল, আবার এই বছরে দেখছি উৎপাত করছে। এই যে আমার যে নর্দমার এখানে যে নর্দমা করা রয়েছে, সেখান থেকে বেশি বৃষ্টি হলে জলটা বেরিয়ে যায়। এখন দেখছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা করেছে। ইঁদুরই হবে বলুন, ইঁদুর এসে এই মাটি এইরকম করে তুলছে, বুঝেছেন। এই যে আমার সবজির ক্যারেটটা আছে, এর তলায় একটা সরু গর্ত মতো করেছে, করে মাটি তুলছে। আমার ভয় হচ্ছে যে দেখুন সমস্ত জায়গা, আমি কদিন আগে এইরকম করেছে, মাটিটা পরিষ্কার করেছি, আবার আমার যেইকে সেই আবার টবগুলোকে নোংরা করছে। আর তার সাথে আমার সবথেকে ভয় লাগছে কি বলুন তো, এই আমড়া গাছটাকে নিয়ে। আমড়া গাছটা এত সুন্দর হয়েছে, আর ইঁদুরে এইরকম উৎপাত করছে, কোন দিনের গোড়া কেটে না দেয়। কী যে উৎপাত করছে কি বলবো, কোথা থেকে আসছে ইঁদুর আমি তো ভেবেই পাচ্ছি না। এই যে পাশের বাড়ির নারকোল গাছ আছে, সেই নারকোল গাছের দিয়ে আসছে কি, সেটাই কথা। প্রথমে ভেবেছিলাম কি বলুন তো, কাঠবিড়ালি, কিন্তু না, কাঠবিড়ালির অত ক্ষমতা নেই এত মাটি তুলে জড়ো করার। ও একটা ছোট্ট কাঠবিড়ালি। হ্যাঁ, কাঠবিড়ালি মোটামুটি ওই একটুখানি ফল ফুলের দিকেই নজর থাকে, একটু ফল ফুল, একটু কচি পাতা, এগুলো খায়। কিন্তু এই তো দেখছি ইঁদুর। এইখানে আমি একটা প্লাস্টিক দিয়ে না পেরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেই প্লাস্টিক সমেত টেনে ফেলেছে, তার মানে ইঁদুরই হবে, বুঝেছেন। তো যাই হোক, কী করবো, এরকম করে করেই চলছি। আমার এই দেখতে দেখতে এই বেগুন গাছটা কিন্তু সুন্দর বড় হয়ে গেল। এখন একটুখানি মিক্স খাবার দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে একটু মাটিটা খুঁচিয়ে দেবো। আর এইখানে যে আমি ধনে পাতাগুলো দিয়েছিলাম, খেতে খেতে তো প্রায় অর্ধেক শেষই হয়ে গেল বন্ধুরা, শুধু বেগুন গাছগুলো রয়েছে। আর কি বলুন তো, এই দেখুন এই ঘাসগুলো সব সময় কিন্তু তুলছি, তারপরেও হয়ে যাচ্ছে, বুঝেছেন, এত ঘাস হচ্ছে। এইখানে যে ধনে পাতাগুলো হয়েছে, আর নিচে যে বালতিতে যে ধনে পাতাগুলো হয়েছে, অপূর্ব অপূর্ব স্বাদ। মানে একটুখানি দিলেই তরকারিতে প্রচুর সেন্ট চলে আসছে, বুঝেছেন। এখানে যে আমার একটা ছাদের অ্যালার্ম বেজে গেল 7টা।
বুঝেছেন? মানে তার মানে আরও তাড়াতাড়ি কাজ করতে হবে। আর কত তাড়াতাড়ি করবো বলুন তো? এই সবাইকে একটু খাওয়া দিতে একটু তো দেরি হবে, তাই না? হ্যাঁ, একটা পাঁচোয়া কী বলুন তো, আজকে গাছে জল দিতে হবে না। কালকে সকালে একবার জল দিলাম, তারপরেই তো এইরকম বৃষ্টি হলো, তো আর জল দিতে হলো না। আর আজকে তো দিতেই হবে না, কারণ আজকেও কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো না। যখন তখন হুম করে নেমে পড়বে, হুড়মুড়িয়ে নেমে পড়বে, বুঝেছেন? তো যাই হোক, এরকম করেই আমি গাছের যত্ন করছি। ফুলকপিগুলোকে একটু খাবার দিয়ে দিলাম, আর নিচের লঙ্কা গাছগুলোতে একটু খাবার দিতে হবে। আর এক সবথেকে বড় কথা কী বলুন তো, একসঙ্গে না সব গাছে দেওয়া যায় না, যেহেতু অনেকগুলো গাছ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু টাইম লাগে। কিন্তু সবাইকে খেতে দিই, না খেতে দেওয়ার পাত্রী কিন্তু আমি নেই। তবে দেখা যাক, ফুলকপির গাছগুলো তো বেশ সুন্দরভাবে ড্যাক 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 করে বড় হচ্ছে। ফুলকপি পাই কি না দেখা যাক। আর জানেন, আজকে আমার ফার্স্ট শিউলি গাছে একটা শিউলি ফুল ফুটেছিল, খুব সুন্দর। আমি দেখতেও নি, কিন্তু ফুলটা না আমার পায়ে এসে পড়লো। প্রথম ফুল গাছে পায়ে এসে পড়লো, নিজেরই কি খারাপ লাগছে জানেন। পায়ে না পড়ে যদি একটু অন্য জায়গায় পড়তো, তাহলে আমি ওটা আমার গোপুসোনাকে দিতে পারতাম। তো যাই হোক, সেটা তো এখন আর দোয়ার নয়, একটা অন্য জায়গায় রেখে দিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি, কোথায় যেন রাখলাম ফুলটা। আর এই বৃষ্টি হওয়াতে গাছের পাতায় এমনি তো একটু হলুদ হচ্ছে, সেগুলোকে আমি করে করে দিচ্ছি। কিন্তু এই বৃষ্টি হওয়াতে একদম সব জায়গায় যেন না কেমন এলোমেলো হয়ে রয়েছে। ফুলটা কোথায় রাখলাম জানেন? কোন জায়গায় ফুলটা রাখলাম কি জানি। একটা শিউলি ফুল খুব সুন্দর ফুটেছিল, যা ফুলটা কোথায় গেল? এইখানেই রাখলাম, এই মাত্র রাখলাম, গন্ধটা এত সুন্দর, একটু শুকিয়েই রেখে দিলাম। যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম আপনাদের দেখাবো আমার গাছের প্রথম শিউলি ফুল, সে আর হলো না, এর জন্য আমি দুঃখিত। কিন্তু সত্যি কথা বলতে কি, ওই শিউলি ফুলটা ফুটেছে, ভীষণ ভালো লাগলো। দেখুন, বেল পাতাটা রয়েছে, শিউলি পাতাটা নেই। ছোট্ট ফুল তো, হয়তো হাওয়ায় কোথাও উড়ে পড়ে গেছে বা কিছু একটা। যাই হোক, পরে যখন ফুটবে আপনাদের দেখাবো। মনে বেশ একটু ভালোই লাগলো, কারণ বাগানের প্রথম শিউলি ফুল সত্যি সুন্দর লাগলো। আর আমার এই বাগানের গাছে মোটামুটি মিক্স খাবার দিয়ে সবাই ভালো আছে। মিক্স খাবারটা দিয়ে রাখছি আরও এই কারণে বন্ধুরা, এর আগের দিনও বলছিলাম না যে আমি একটু থাকবো না কদিন। আসলে আমি কদিন সত্যি সত্যিই থাকবো না, আমি বেরিয়ে যাব ওই মোটামুটি 19 তারিখে। 19 তারিখে বেরিয়ে যাবো, আসবো হয়তো ওই 10-11 দিনের পর। ততদিনে গাছগুলোকে খেতে দিতে পারবো না, সেই জন্য এখন থেকে একটু খেতে দিয়ে যাচ্ছি। ওদের খাবার টাবার সব দিয়ে যাব, শুধু ওই ওদের জল দেওয়াটাই থাকবে, কীটনাশক সব কিছুই দিয়ে যাব। তো যাই হোক, এরকম করেই আমার ছোটো বাগানটা আস্তে আস্তে গড়ে তুলছি। আর আমার এই বাগানটা আপনাদের অনেকেরই ভীষণ ভালো লেগেছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা এরকম পাশে থাকবেন, আমিও চেষ্টা করব নতুনত্ব কিছু দেখাবার জন্য। তো আপনারাও শুরু করে দিন এরকম সবজি, এরকম ফুল, দেখবেন ভালোও লাগবে। আর সবথেকে কী বড় কথা কী বলুন তো, আপনি মনে করছেন না যে এই আমার সময় কাটছে না, এই হচ্ছে না, আপনি যদি এই সমস্তর মধ্যে থাকেন, দেখবেন আপনার তো সময় কেটে গেছে, মনও ভালো হয়ে গেছে। আর কখন যে আপনার বাগানে এত সুন্দর সবজি সব ফুল হবে, আপনি নিজেও জানতে পারবেন না। তাই বাগানটাও করুন, দেখবেন খুব ভালো লাগবে। অনেকে হয়তো বাগানও করছেন। বাগান সত্যি আমাদের কাছে একটা খুব প্রিয় জায়গা। আমার কাছে তো আমার বাগান সবথেকে প্রিয় জায়গা, যেখানে আমি বাগানের এদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছকে কিন্তু অলরেডি খেতে দিয়েও দিলাম, দেখেছেন? কথাও বলা হলো আর গাছকে খেতে দেওয়াও হলো, একসঙ্গে কিন্তু দুই কাজ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, আর বেশি দিন দেরি নেই,
মায়ের আগমন তো এসে গেছে, শুধু প্যান্ডেলে অনেক প্যান্ডেলেও ঠাকুর চলে এসেছে, শুধু যে ছোটোখাটো প্যান্ডেলগুলোতে আসেনি সেখানেও এসে যাবে। আপনারাও প্রস্তুত হন, আমরাও প্রস্তুত হচ্ছি। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বড় ছোট সবাইকে নিয়ে আনন্দ করুন, আমিও করব। টাটা।